খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আমার মসজিদে নববী থেকে এসে দেখে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছে। রাসূল ডাক দিয়া বলে, ও প্রাণের বিবি, আপনি কেন কান্না করেন? আপনি কেন কান্না করতেছে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমি দুইটি বিষয়ে কান্না করতেছি, আমি দুইটি কারণে কান্না করতেছি। কয়টি কারণ? জোরে আওয়াজ দেয়া বলেন। কে বলতেছে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আমি দুইটি কারণে কান্না করতেছি। প্রথম কারণ হলো, আল্লাহর পয়গম্বর, আপনার তো মা নাই, বাবা নাই, এতিম। আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, আপনি মুহাম্মদকে কে দেখবে? আল্লাহু আকবার। আপনি মুহাম্মদের তালাশ কে করবে? আমি খাদিজা একজন দনক্ত ব্যক্তি, দনক্ত মহিলা। আমি খাদিজাকে দেখার কারণে কাফেররা আপনাকে কথা বলার মতন শক্তি হয় না। এ বন্ধু, কিতাবের মধ্যে এরকম ভাবে আসছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি পিছনে দাঁড়ায় থাকতো আর রাসূল কালিমার দাওয়াত দিত, কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন কুরাইশ বংশের একজন ধনাত্ম মহিলা, তাকে সবাই ভয় পাইতো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে থাকার কারণে কাফেররা রাসূলকে আঘাত করতে পারে নাই, রাসূলকে নির্যাতন করতে পারে নাই। এই জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করি। রাসূল বলে, বুঝলাম, প্রথমটা বুঝলাম তুমি আমার জন্য কান্না করো, দ্বিতীয় বিষয় তুমি তো বলেছো দুইটা বিষয়ে কান্না করো, তাহলে 2 নাম্বার বিষয়টা কি? খাদিজা ডাক দেয়া বলো, আল্লাহর পয়গম্বর, ও নবী, আল্লাহই তো কোরআনে বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আইনামা তাকুনু, তুমি যেখানেই হও, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাকে, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, পাকড়াও করবে, ধরবে। এই ইমানদার মুসলমান আল্লাহর গোলাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে এরকম ভাবে ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, আমি তো এই দুনিয়াতে চিরজীবন থাকতে পারবো না। আমি যখন মারা যাব, আমাকে যখন অন্ধকার কবরে রেখে আসবে, আমি জানি না আমল করতে পেরেছি কিনা, কারণ আমার অর্ধেক জীবন আমি মূর্তি পূজা করে কাটাইয়া দিছি। মূর্তি পূজা করতে করতে আমার জীবনটাকে জর্জরিত করে ফেলেছি। নবী, ও নবী, আপনার কাছে আমার একটা আবদার থাকবে। ও আমার প্রাণের স্বামী, আপনার কাছে আমার একটা আবদার থাকবে, বলেন আপনি কি আমার আবদারটা রাখবেন? এরকম ভাবে যখন বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলো, ও খাদিজা, বলো, আমি তোমার আবদারগুলো রাখবো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আল্লাহর পয়গম্বর, আমি যখন আল্লাহর হুকুমে দুনিয়া ছেড়ে চলে যাব, আমি যখন মারা যাইব, আমাকে তো অবশ্যই কাপড় পরাইবেন, আমাকে তো অবশ্যই গোসল করাইয়া কাপড় পরাইবেন। বাজারের কোনো কাপড় দিয়ে আমাকে দাফন করবেন না। আল্লাহর পয়গম্বর, আপনার কাছে আমি রিকোয়েস্ট করে বলতেছি, আপনার একটা জামা মুবারক দিয়া, আপনার একটা জুব্বা দিয়া আমাকে দাফন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, ও বিবি খাদিজা,
এই দুনিয়াতে এত কাপড় থাকতে আমি কেন আমার পুরাতন জামা দিয়ে তোমাকে দাফন করব? কাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলে, ওগো আল্লাহর পয়গম্বর, এই জন্য আমি বলতেছি, আপনার কাপড় দিয়া যদি আমাকে দাফন করাই রে নবী, আপনি যদি আপনার কাপড়টাকে আমার শরীরটাকে জাপটাইয়া দেন, আমার শরীরটার মধ্যে বেচাইয়া দেন, আমি অতটুকু আশাবাদী, যখন কবর আমাকে দুই পাশ থেকে চাপ দিবে, তখন দেখবে মুহাম্মদের জামা আমার গায়ে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো কোটি শুকর। আল্লাহ জাল্লা শানু আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বতের সহিত আজকে পবিত্র জুমার দিন, সপ্তাহের মধ্যে উত্তম একটি দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দিনের মধ্যে, এই ফলে কি আমাদের কোনো লাভ হবে? আমাদের এক পয়সারও লাভ হবে না। কারণ রাসূল নিজেই বলেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষ যখন দুনিয়া ছেড়ে চলে যায়, তখন তার সকল আমল বন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? সকল আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। হ্যাঁ, আবার এটার ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, উলামায়ে কেরামগণ বলছেন, হ্যাঁ, তার যত আমলের দরজা ছিল বন্ধ হয়ে যায়, কিন্তু কিছু আমল জারি থাকে। কি থাকে? কিছু আমল জারি থাকে। যদি নেককার সন্তান রেখে যায় দুনিয়াতে, কি কথা বলবেন? নেককার সন্তান। দুই, যদি মানুষের জন্য ইহসান করে, দয়া করে, রাস্তা তৈরি করে দেয়, আলা সাবিল, আলা অর্থ উপরে, সাবিলুন অর্থ রাস্তা। সাবিলুন অর্থ কি? রাস্তা। আলা অর্থ উপরে, আলা সাবিল, যদি সে কি করে রাস্তা তৈরি করে দেয়, এই যে মানুষ এই রাস্তা দিয়ে হাঁটবে, মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করবে, এই যে নেককার মানুষ চলতেছে, এই রাস্তা দিয়া চলার যে মানুষগুলা আমল করতেছে, জিকির করতেছে, ইস্তিগফার করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সবগুলা ফেরেশতাদের মাধ্যমে ওই যে রাস্তাটাকে তৈরি করে দিয়েছে তার কবরে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ, আজকে আমার একটা জিনিস ভালো লাগছে, আমার মহল্লার যুবকরা আজকে মসজিদটা সুন্দর করে ধুইছে। আমি যখন ডাক দিয়েছি, ডাক দেওয়ার সাথে সাথে আসছে, ছোট বাচ্চাও আসছে মসজিদ পরিষ্কার করার জন্য। মসজিদ পরিষ্কার করার কতটুকু সব, কিন্তু আফসোস আমরা মুরব্বীরা বুঝি না। এই ছোট্ট একটা বাচ্চা হয়তো এখনো দুধ পান করে মার স্তন থেকে, সে আয়েশা দেখি মসজিদ ঝাড়ু দিতেছে। সুবহানাল্লাহ। এই যে সবটা, তার পিতামাতা যদি মারা যায়, তার পিতামাতার আমলনামায় দেওয়া হবে ইনশাআল্লাহ। আর অনেক ভালো লাগলো, দোয়া করে আল্লাহ আমার মহল্লার যুবকদেরকে কবুল করুন, সবাই বলেন আমিন। যাই হোক, সম্মানিত মুসল্লিনে কেরাম, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন, ওই আয়াত এবং হাদিসের উপর সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ডাক দেয়া বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله।
হে আমার নবীকে তোমরা মহব্বত করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা আমার পয়গম্বর দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে, যারা আমার বন্ধুকে ভালোবাসবি, আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দিব। সুবহানাল্লাহ। কে বলতেছে কথাটা? জোরে আওয়াজ দেয়া বলেন, কে বলতেছে? আল্লাহ ডাক দেয়া কই, যারা আমার হাবিব, আমার বন্ধুকে, আমার দুস্তুকে ভালোবাসবে, আমার পয়গম্বরকে ভালোবাসবে, আমি আল্লাহ নিজে তাদেরকে পুরস্কার দেব। এই আখিরাতে না দুনিয়াতেই তাদেরকে পুরস্কার দিব, আমি তাদেরকে বিজয় করে দিব, তাদের সম্মানটাকে উপরে তুলে দিব। এই ইমানদার মুসলমান আল্লাহর গোলাম গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন, যেহেতু আল্লাহ বলেছেন যে তার হাবিবকে ভালোবাসবে, তাকে আল্লাহ সম্মানিত করবে, তাকে আল্লাহ পুরস্কৃত করবে। এই ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? আল্লাহর বাণী কি মিথ্যা হতে পারে? না 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 না, আমার আল্লাহর বাণী মিথ্যা হতে পারে না। এই জন্য আল্লাহ বলেন, যারা আমার হাবিবকে ভালোবাসবে তাদের কেমন লাভ হবে তাকাইয়া দেখো। দুনিয়াতে সে যদি একজন ছোট মানুষ হয়, নগণ্য মানুষ, তার সমাজে কোনো দাম নাই, তার সমাজে কোনো প্রেস্টিজ নাই, তাকে সমাজে কেউ দাম দেয় না। কিন্তু আল্লাহর গোলাম আমার হাবিবকে ভালোবাসছে, আল্লাহ ওই বান্দাকে একটা মজলিসের মধ্যে তাকে পদ দেয়া দেয়, তাকে একটা বড় চেয়ার দেয়া দেয়। তাহলে এটা কি আল্লাহর রহমত কিনা বলেন? আল্লাহ তাকে সম্মানিত করছে কিনা? করছে। দেখেন আমাদের এই মজলিসে আজকে আমি আপনাদের ইমাম সাহেব বোঝানোর জন্য বলতেছি, এখন হুট করে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করে আপনাকে এই জায়গায় বসা দিতে পারে কথা বলার জন্য, তাহলে এটা কি আল্লাহর পক্ষ থেকে ইহসান না? দয়া না? অবশ্যই দয়া। বাইরামান দেখেন সাহাবায়ে কেরাম রাসূলকে কেমন মুহাব্বত করত। সাহাবায়ে কেরাম রাসূলকে কেমন মুহাব্বত করত। এই ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, তোমার আমার দিকে তাকাইয়া দেখো রাসূলের প্রতি মুহাব্বত আছে কিনা। এই ঘটনা শুনলে তোমার ভিতরে তুমি জাস্টিফাই করতে পারবা, আমার ভিতরে আমি জাস্টিফাই করতে পারবো রাসূলের প্রতি মুহাব্বত আছে কিনা। হে ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর রাসূলের একজন সাহাবী, ছোট্ট সাহাবী আবু তালহা, সাহাবীর নাম কি? হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ছোট মানুষ, এই যে বাচ্চাটার মতন ছোট, তার বাবা যখন রাসূলের দরবারে যায় রে বন্ধু, রাসূলের দরবারে যখন ইলম শিখার জন্য যায়, যখন রাসূল কথা বলে, রাসূল যখন সাহাবাদেরকে নিয়ে বসে যখন মজলিস করে, ওই আবু তালহা তার বাবার সাথে যায়। একদিন হুট করে তার বাবা তাকে নেয় না, তাকে নিতে চাই না, বলে তোমাকে আর নেওয়া যাবে না, তোমাকে রাসূলের দরবারে নেওয়া যাবে না। আবু তালহা ডাক দেয়া বলে, আব্বা জান, কেনই বা আমাকে নিবেন না? রাসূলের দরবারে কেনই বা আমাকে নিবেন না? আব্বা জান ডাক দেয়া বলে, তুমি ছোট মানুষ, তোমাকে নেওয়া যাবে না। দেখেন ছোট বাচ্চা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি উত্তর দিতেছে। ডাক দেয়া বলে, আব্বা জান, তোমারই কি মন চায় আমার হাবিবের কথাগুলো শোনার? আল্লাহু আকবার। তোমারই কি মন চায় আমার হাবিবের কথাগুলো শুনতে?
আমি আবু তলহার কি মন চাই না। তখন যখন তার বাবা তাকে কি করলো, এই কথা শোনার পর রাসূলের দরবারে নিয়ে গেল। বন্ধু রাসূলের কাছে গিয়া বলো, আল্লাহর পয়গম্বর, ও দয়ার নবী, আমার ছেলেটা তো আপনার জন্য পাগল পারা হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখেন ছোট্ট বাচ্চা, তার বাবা ডাক দেয়া বলে, ও নবী, আমার ছোট্ট বাচ্চা আবু তলহা আপনার জন্য পাগল পারা হয়ে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, এই পিচ্চি আবু তলহা, আয় আয়, আমার কাছে আয়, আমার কাছে আয়। আবু তলহা যখন রাসূলের কাছে গেছে রে বন্ধু, রাসূল ডাক দেয়া বলে, এই আবু তলহা, আমি শুনলাম তুমি আমাকে অনেক মহাব্বত করো, তুমি আমাকে অনেক ভালোবাসো, তোমার বাবার সাথে তুমি ঝগড়ায় লিপ্ত হয়ে গেছো। আমি মুহাম্মদের জন্য, আমাকে ভালোবাসার জন্য, এই আবু তলহা, তোমাকে আমি একটা প্রশ্ন করি, তুমি আমাকে কতটুকু ভালোবাসো এখন প্রমাণ হয়ে যাবে রে বন্ধু। এরকম ভাবে রাসূল আর আবু তলহার মধ্যে কথা হইতেছে। যখন এই কথাটা বলতেছে, রাসূল ডাক দেয়া কয়, এবার প্রমাণ হবে আবু তলহা তুমি আমাকে কতটুকু ভালোবাসো। আল্লাহর পয়গম্বর, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, আবু তলহা, তুমি যদি আমি পয়গম্বরকে ভালোবাসো, যদি তুমি আমাকে সত্যিকারে ভালোবাসো থাকো, তাহলে আমি তোমাকে আদেশ করব, তুমি কি তোমার বাবার গর্দানটাকে আলাদা করে আমাকে এনে দিতে পারবা? তখন দেখেন ছোট্ট বাচ্চা আবু তলহা কি জবাব দেয়। আবু তলহা ডাক দেয়, আল্লাহর পয়গম্বর, যে আল্লাহ নিজেই আপনাকে ভালোবাসে, আমি আবু তলহা ভালোবাসতে পারবো না, আমি আমার বাবার দেখেও আপনাকে ভালোবাসি। আল্লাহু আকবার। দেখেন সে বলতেছে, আমি আমার যে বাবা আমাকে জন্ম দিছে, যে বাবা আমাকে, যে বাবার মাধ্যমে আল্লাহ দুনিয়ার মুখ দেখাইছে, এই বাবাকে ভালোবাসে না, রাসূলকে ভালোবাসে। রাসূল ডাক দেয়া গয়, এই সাহাবায়ে কেরাম, ওর হাতে তরবারি তুলে দাও। আবু তলহা হাতে একটা তরবারি তুলে দিছে। বন্ধু ঘটনাটা খেয়াল করে শুনবেন। এই ঘটনাটা যদি শুনেন, আশা করি ঈমানটা একটু তাজা হবে, ঈমানটা একটু শক্ত হবে। যখন তার হাতের একটা তরবারি তুলে দিছে, যখন সে যাইতেছে, রাসূল আমার ডাক দেয়া কয়, আবু তলহা দাঁড়া, তুই পরীক্ষার মধ্যে পাস করে ফেলেছো, তুই আবু তলহা আমাকে অনেক ভালোবাসো। এই ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, এই ছোট্ট বাচ্চাটা নবীকে কেমন ভালোবাসে, আর আজকে তোমার আমার দিকে তাকাইয়া দেখো রাসূলের প্রতি কেমন ভালোবাসা। এই ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, এরকম ভাবে যখন পরীক্ষার মধ্যে সে উত্তীর্ণ হয়ে গেল, তার আব্বা জানের সাথে বাসায় চলে গেছে। হুট করে একদিন আবু তলহা অসুস্থ হয়ে গেছে। আবু তলহা তার আব্বাকে ডাক দিয়া বলেন, ও আব্বা জান, আমার বুঝি মৃত্যুর সময় হয়ে গেছে, আমার বুঝি দুনিয়াতেই আর থাকা হবে না, আমি বুঝি আর দুনিয়াতে থাকতে পারবো না, আমার দুনিয়াতে আর চলাফেরা হবে না। ও আল্লাহর পয়গম্বর যখন আসবে, ও আব্বা জান, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনার কাছে আমার একটা আবদার থাকবে। ও আল্লাহ, আল্লাহর পয়গম্বর যখন আসবে, আমার অসুস্থতা শুনে যদি কোনো সময় আমার রাসূল শুনে ফেলে আমি দুনিয়া থেকে চলে গেছি, আমি যদি রাত্রি চলে যাই, আমি যদি রাত্র যখন গভীর হয়ে যায়, আমি যদি মওলার কাছে চলে যাই, আমার রাসূলকে খবর দিবেন না, আমার রাসূলকে জানাইবেন না। আর আমি যদি দিনের বেলা মারা যাই, আমার রাসূলকে খবর দিবেন, আমার রাসূল যেন সে জানাজার নামাজ পড়া।
এরকম ভাবে যখন কথাগুলা বন্ধ, ঘটনাক্রমে আবু তালহা দুনিয়া ছেড়ে চলে গেছে। তাও আবার রাত্রিতে, রাসূলকে খবর দেওয়া হয় নাই, রাসূলকে জানানো হয় নাই, রাসূলকে জানানো হয় নাই। হুট করে একদিন দেখি তার বাবার সাথে আবু তালহার যাই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, আমার আবু তালহা কই? আমার ছোট্ট আবু তালহা কই? তার বাবা দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দেয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, আমার সন্তানটা আপনাকে এত পরিমাণ ভালোবাসতো, সে যখন মারা যাবে সে আমাকে ওসিয়ত করেছিল, আমি যদি রাত্রি মারা যায় আমার রাসূলকে জানাইবেন না, কারণ এই জঙ্গল দেয়া যখন বন্দে আসবে আমার রাসূলকে কাফেরের শত্রুরা, ওই কাফেরের বাচ্চারা আমার রাসূলকে আঘাত করতে পারে। আমার রাসূল যদি আঘাত পায় আমি আবু তালহা সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। আবু তালহার কথা যখন রাসূল শুনছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আবু তালহার কবরের দিকে রওনা। গিয়া দেখে কবরের পাশে গিয়া জিয়ারত করতেছে। এই ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, এই জায়গায় এই ঘটনাটা বলার উদ্দেশ্য হয়েছে, দেখেন এই ছোট্ট বাচ্চাটা আবু তালহার রাসূলের প্রতি কেমন ভালোবাসে। রাসূলকে ভালোবাসতে গিয়ে তার বাবার গর্দানও সে দ্বিধাবোধ করে নাই, তার বাবার গর্দানও সে আনতে পারবে। এই ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, শুধু তাই না, মহিলারা আমার নবীকে কেমন ভালোবাসতো। হে কলিজার টুকরা আম্মা জান, যেহেতু কথাগুলা বাহিরে যাইতেছে, আম্মা জানের আমি শুনলাম অনেক মারা আমার আলোচনা শুনে বাড়ি থেকে। কালকে যখন আমি বাহিরে গেলাম, একজন মহিলা, বৃদ্ধ মহিলা ডাক দেয়া বলতেছে, ও দাদু, তুমি যখন শুক্রবারে আলোচনা করো, আমরা মহিলারা কাজ কাম সেরে এই বাড়িতে এসে তোমার আলোচনা শুনি, এই জন্য কথাটা বলতেছে। কলিজার টুকরা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী আমার মসজিদে নববী থেকে এসে দেখে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছে। রাসূল ডাক দেয়া বলে, ও প্রাণের বিবি, আপনি কেন কান্না করেন? আপনি কেন কান্না করতেছে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমি দুইটি বিষয়ে কান্না করতেছি, আমি দুইটি কারণে কান্না করতেছি। কয়টি কারণ? জোরে আওয়াজ দেয়া বলেন। কে বলতেছে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আমি দুইটি কারণে কান্না করতেছি। প্রথম কারণ হলো, আল্লাহর পয়গম্বর, আপনার তো মা নাই, বাবা নাই, এতিম। আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, আপনি মুহাম্মদকে কে দেখবে? আল্লাহু আকবার। আপনি মুহাম্মদের তালাশ কে করবে? আমি খাদিজা একজন দনক্ত ব্যক্তি, দনক্ত মহিলা। আমি খাদিজাকে দেখার কারণে কাফেররা আপনাকে কথা বলার মতন শক্তি হয় না। এ বন্ধু, কিতাবের মধ্যে এরকম ভাবে আসছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি পিছনে দাঁড়ায় থাকতো আর রাসূল কালিমার দাওয়াত দিত, কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন কুরাইশ বংশের একজন ধনাত্ম মহিলা, তাকে সবাই ভয় পাইতো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে থাকার কারণে কাফেররা রাসূলকে আঘাত করতে পারে নাই, রাসূলকে নির্যাতন করতে পারে নাই। এই জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করি। রাসূল বলে, বুঝলাম, প্রথমটা বুঝলাম তুমি আমার জন্য কান্না করো, দ্বিতীয় বিষয় তুমি তো বলেছো দুইটা বিষয়ে কান্না করো।
তাহলে 2 নাম্বার বিষয়টা কি? খাদিজা ডাক দেয়া বলো, আল্লাহর পয়গম্বর, ও নবী, আল্লাহই তো কুরআনে বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। আইনামা তাকুনু, তুমি যেখানেই হও, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাকে, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা, পাকড়াও করবে, ধরবে। এই ইমানদার মুসলমান আল্লাহর গোলাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে এরকম ভাবে ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, আমি তো এই দুনিয়াতে চিরজীবন থাকতে পারবো না। আমি যখন মারা যাব, আমাকে যখন অন্ধকার কবরে রেখে আসবে, আমি জানি না আমল করতে পেরেছি কিনা, কারণ আমার অর্ধেক জীবন আমি মূর্তি পূজা করে কাটাইয়া দিস। মূর্তি পূজা করতে করতে আমার জীবনটাকে জর্জরিত করে ফেলেছি নবী। ও নবী, আপনার কাছে আমার একটা আবদার থাকবে। ও আমার প্রাণের স্বামী, আপনার কাছে আমার একটা আবদার থাকবে, বলেন আপনি কি আমার আবদারটা রাখবেন? এরকম ভাবে যখন বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলো, ও খাদিজা বলো, আমি তোমার আবদারগুলো রাখবো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আল্লাহর পয়গম্বর, আমি যখন আল্লাহর হুকুমে দুনিয়া ছেড়ে চলে যাব, আমি যখন মারা যাইব, আমাকে তো অবশ্যই কাপড় পরাইবেন, আমাকে তো অবশ্যই গোসল করাইয়া কাপড় পরাইবেন। বাজারের কোনো কাপড় দিয়ে আমাকে দাফন করবেন না। আল্লাহর পয়গম্বর, আপনার কাছে আমি রিকোয়েস্ট করে বলতেছি, আপনার একটা জামা মুবারক দিয়া, আপনার একটা জুব্বা দিয়া আমাকে দাফন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, ও বিবি খাদিজা, এই দুনিয়াতে তো কাপড় থাকতে আমি কেন আমার পুরাতন জামা দিয়ে তোমাকে দাফন করব? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলে, ও গো আল্লাহর পয়গম্বর, এই জন্য আমি বলতেছি, আপনার কাপড় দিয়া যদি আমাকে দাফন করাই রে নবী, আপনি যদি আপনার কাপড়টাকে আমার শরীরটাকে জাপটাইয়া দেন, আমার শরীরটার মধ্যে বেচাইয়া দেন, আমি অতটুকু আশাবাদী, যখন কবর আমাকে দুই পাশ থেকে চাপ দিবে, তখন দেখবে মুহাম্মদের জামা আমার গায়ে। আল্লাহু আকবার। মুহাম্মদের জামা দেখে আর কবর আমাকে চাপ দিতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দেখে পানি টোপ টোপ করে পড়তেছে। রাসূল আমার কান্না করে বলে, ঠিক আছে, তোমাকে আমি দাফন দিব এরকম ভাবে। বলে, আরেকটা আবদার আছে আল্লাহর পয়গম্বর, আরেকটা আবদার হলো, আরেকটা রিকোয়েস্ট হলো, আমাকে যখন আপনার সাহাবায়ে কেরাম আপনি যখন দাফন দিয়ে রেখে আসবেন, মাটি দিয়া যখন চাপা দিয়ে রেখে আসবেন, আল্লাহর পয়গম্বর আপনি যায়েন না, আপনি যায়েন না, আপনি আমার সওয়াল যখন ফেরেশতারা আমাকে সওয়াল করবে, ফেরেশতারা যখন আমাকে প্রশ্ন করবে, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দ্বীনকে, আমি যদি প্রশ্নগুলোর উত্তর না দিতে পারি, আপনি উপর থেকে উত্তরগুলা দিয়া দিবেন। এই ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, কথা মতো তাকে যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকালের পর তাকে এরকম ভাবে রাসূলের একটা জুব্বা মোবারক দিয়া দাফন করাইছে। যখন তাকে কবরে রাখছে, সকল সাহাবায়ে কেরাম কবর থেকে দূরে সরে গেছে।
আল্লাহর রাসূল কবরের পাশে দাঁড়ায় আছে। যখন মুনকার নাকির প্রশ্ন করবে উত্তর দিবে। আল্লাহর পয়গম্বর তাকাইয়া দেখে কোনো প্রশ্ন করার জন্য মুনকার নাকির নাই। মুনকার নাকির আসে না, মুনকার নাকির আসে না। আল্লাহর রাসূল দাঁড়ায় আছে। এই ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলে, রে জিব্রাইল, যা 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 তাড়াতাড়ি করে আমার হাবিবকে জানাইয়া দে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কথাটা বলছে, কথা বলতে দেরি কিন্তু আমি মওলার কাছে কবুল হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এই জন্য আমি আল্লাহ নিজে খাদিজার জবাবগুলা দিয়া দিছি। সুবহানাল্লাহ। এই জন্য দুস্থ বুজুর্গ, এই রসুলকে যারা ভালোবাসবে, রসুলকে যারা মহাব্বত করবে, তাদের ঠিকানা কোথায়? দাখলাল জান্নাহ। তাদের ঠিকানা কোথায় হবে? জান্নাতে। কারণ রসুলকে মহাব্বত করলে তাদের ঠিকানা নিশ্চিত জান্নাতে। রসুল নিজেই বলেছে, যারা আমাকে মহাব্বত করবে তারা কেমন জানি আল্লাহকে মহাব্বত করছে। আর আল্লাহকে মহাব্বত করছে তো করছে রে, নিশ্চিত তা সে অটোমেটিক সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। বুঝছেন নি? তাহলে রসুলকে মহাব্বত করার দরকার আছে না নয়? তাহলে ইনশাআল্লাহ আমরা পারবো তো রসুলকে মহাব্বত করতে? সময় সংক্ষিপ্ত, সময় হয়ে গেছে সুন্নতের। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে ইনশাআল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে, সামনের জুমায় ইনশাআল্লাহ আলোচনা করব এই রসুলকে মহাব্বত করার বিষয় নিয়ে। যাই হোক, আপনাদের কাছে দোয়ার দরখাস্ত, বিশেষ করে আজকে যে মিডিয়া আসছে, আপনারা হয়তো জানেন আমি ছোট মানুষ, আপনাদের দোয়ায় আল্লাহ কবুল করছে। আপনাদের দোয়াতে ইনশাআল্লাহ সারা বাংলাদেশেই মানে আলোচনা করি সামান্য ইনশাআল্লাহ। জন্য আজকে মিডিয়া আসছে আলোচনা রেকর্ড নেওয়ার জন্য, বুঝছেন? এই জন্য সকলের কাছে আমি ক্ষুদ্র মানুষ দোয়া চাই। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে আখিরাতমুখী হিসেবে কবুল করে। পারবেন তো ইনশাআল্লাহ? আর একটা বিশেষ করে আমার আব্বু মারা গেছে, আমি যখন ছোট তখন আমার আব্বু মারা গেছে। তো ইনশাআল্লাহ সবার কাছে আমার আব্বুর জন্য দোয়া চাই, আল্লাহ যেন ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। সবাই বলেন আমিন। আর বিশেষ করে আমার মহল্লায় যত কবরস্থান আছে, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয়, তাদের কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দেয়। সবাই বলেন আমিন। যে আলোচনাটা করলাম সর্বপ্রথম আমি নিজে এবং আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করবে। সবাই বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।